আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানাইছি রোস্ট, তাও শ্বশুরবাড়িতে। এত মজা হয়েছে, আমার রান্না সবই মজা আসলে। তো আমি প্রথমে মুরগি মানে পিস পিস করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিছি একটু আদা বাটা, একটু রসুন বাটা। আমি এটা স্কিপ করে ফেলছি, সরি। তো এটা দিয়ে আমি সুন্দর মতো মাখায় ম্যারিনেট করে এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তারপরে অন্য একটা বাটিতে হচ্ছে কিশমিশ দিয়ে, তারপরে গুঁড়া দুধ দিয়ে, তার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে গুলায়ে রেখে দিছিলাম। তার মধ্যে একটু কাজু বাদামও দিয়ে দিছিলাম, মানে অনেকক্ষণ ভিজে গেলে আর কি ভালো মতো ব্লেন্ড করা যাবে। এই জন্য আমি এটার মধ্যে আবার কাজুও দিয়ে দিছি। তারপরে আমি এই জিনিসটা রেখে দিছি হচ্ছে 1 ঘন্টার জন্য। তারপরে এটা আবার ব্লেন্ড করে নিছি। তার মধ্যে আমি একটু বেরেস্তা করে নিচ্ছিলাম। আমার বেরেস্তা পুরা পুরা যায় ভিডিও বানাতে গিয়ে, বাট আজকে ফাইনালি একটু ব্রাউন ব্রাউন করতে পেরেছি, না পড়ে নাই। তো তারপরে ওই তেলের মধ্যেই আবার ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘি দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। মুরগি ভাজার সময় ফ্লেভারটা মুরগির মধ্যেই ফিল হবে আর কি, এই জন্য। তারপরে হচ্ছে মুরগিগুলা ভেজে নিছি, ভেজে আরেকটা কড়াইয়ের উপর রেখে দিছি। তারপরে হচ্ছে টক দই নিয়ে নিছি, টক দইয়ের মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিছি। দেওয়ার পরে 2 চামচ হচ্ছে গুঁড়া মানে শুকনো ঝালের গুঁড়া দিছি। তারপরে ওই যে বাদামের ব্যাটারটা, বাদাম দুধ কিশমিশ, ওইটা হচ্ছে এবার এটার মধ্যে দিয়ে দিছি। তারপরে জিনিসটা সব কিছু সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। এটাও মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আবার তেলের মধ্যে আমি আবার একটু রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এবার মেইন রান্নাটা চাপাবো। তারপরে একটু ঘিও দিয়ে দিছি ফ্লেভারের জন্য। যত ঘি দিবেন তত মজা, এখানে অনেক তেল লাগে, অনেক ঘি লাগে। তো তারপরে হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর হলুদ আমি দিই নাই, ঝাল দিছি। তারপরে হচ্ছে একটু গরম মশলাগুলো দিয়ে দিছি। হলুদ এনে গজ এটার কালার নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিছি একটু রোস্টের মশলা। তারপরে ওই যে দই বাদাম এই মিক্স করে রাখা ওইটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে এটা সুন্দর করে ঘুটে ঘুটের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিছি। চিনি দেওয়ার পরে গ্রেভিটা অনেক গাঢ় গাঢ় হয়ে গেছে। তার মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিছি। চিকেন আমি বেশি ভাজি নাই, কারণ আমার মনে হয়েছে যে মশলা ঢুকবে না, আবার বেশি ভাজলে অত মজা হবে না, এই জন্য আমি অল্প অল্প ভেজে নিছি, হালকা হালকা আর কি। তারপরে এগুলো দেওয়ার পরে সুন্দর মতো ঘুটে ঘুটে রেখে দিব। আমার এই রোস্ট এত পছন্দ ছিল, কিন্তু আমি বিরিয়ানি বানাইছি, তারপরে হচ্ছে আরও টুকটাক জিনিস বানানো ট্রাই করেছি, কিন্তু রোস্ট এখনও বিয়ের পরে কিংবা আমার হোল লাইফে আমি কখনো বানানো ট্রাই করি নাই। এই প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে রান্না করছি। এখন জানি না, খারাপ হইলে তো তাও সবাই বলবে ভালো হয়েছে, কারণ ওরা অনেক আমাকে অ্যাপ্রিসিয়েট করে। তো আমার রোস্টটা ফাইনালি হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু পানি দিয়ে ঢেকে রাখছিলাম। ঢাকার পরে ওটা খুলে এবার বেরেস্তা আর ঘি দিয়ে দিছি, আর একটু কাঁচামরিচও দিয়ে দিছিলাম। তারপরে এই যে দেখেন ফাইনাল লুক, এত মজা হয়েছিল। প্রথমবার হিসেবে আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি অনেক ভালো পারফরমেন্স দিয়েছি। তো আপনারাও ট্রাই করে ফেলবেন। আল্লাহ হাফিজ।